তুই ভাইয়া অনলাইনে স্ক্যাম করলি, পোলাপানে তো অনেক কিছু হইতে চায়, তুই ভাইয়া স্ক্যামার হবি। তাইলে তরে সহ তোর পুরা 14 গোষ্ঠীর স্কিনে ঝুলায়া আমি স্ক্যামের প্রতিবাদ করি। এই অনলাইনে হাজার হাজার স্ক্যাম হয়, এগুলা নিয়ে প্রতিবাদ কয়জনই করে? বড় বড় সেলিব্রিটির কার এগুলা দেখে? ভাই সবই যদি বড় বড় সেলিব্রিটিরাই দেখে, তাহলে আমরা এসে কি করতে? আঙ্গুল চুষতে? এদের মতো ছাপরি স্ক্যামের গুলারে এমন ঠাপামো পুরা কমিটি ছাড়া করুম, এত তর্ক না করে চলো ভাইয়া মূল ভিডিওটা শুরু করি। আচ্ছা রবি ভাই, আপনার সাথে যে স্ক্যামটা হয়েছে, আমাকে যেটা বলছেন, আসলে এটা কিভাবে হয়েছে শুরু থেকে লাস্ট পর্যন্ত বলেন, যাতে এটা আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে বলতে পারি যে এমনি এমনি স্ক্যাম হয়েছে বা এরকম এরকম, ওদেরকে তো প্রুফ দিতে হবে। তো আপনি আমাকে একটু মূল বিষয়টা বলেন, মূল কাহিনীটা বলেন শুরু থেকে লাস্ট পর্যন্ত। ভাই আমি প্রথমে ওর থেকে 2,000 টাকা দিয়ে একটা আইডি কিনছি। ওর টিকটকে ভালো ফলোয়ার ছিল, ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল, টেলিগ্রাম চ্যানেলও সাবস্ক্রাইবার ছিল। তো বিশ্বাসের উপর আমি ওর থেকে আরেকটা আইডি কিনতে গেছি 22,000 টাকা দিয়ে। মানে ও 22,000 টাকা বলছে আর কি, তো আমি 22,000 টাকা দিয়ে নিতে চাইছি। তো প্রথমে বলছে আমার ওর কাছে আমি 15,000 টাকা দিতাম, তো আমি ওর 15,000 টাকা দিয়েছি। 15,000 টাকা দেওয়ার পর আমার বলে যে তুমি আরো 4,000 টাকা আমার থেকে 3কে দিয়ে আড়ি নিয়ে দিতেছি, ও তো আড়ি দিতেছে না। তো আমি কি করছি, ওরে আরো 4,000 টাকা দিয়েছি। 4,000 টাকা দিয়ে মোট 19,000 টাকা। তো 19,000 টাকার পর ও ওদিন আড়ি দেয়নি, ওদিন বলে যে ডিজিটাল খাচ্ছে। তো এরকম করতে করতে ডিজিটাল খাচ্ছে, এরকম করতে করতে 3-4 দিন ঘুরেছি। তো ঘুরানোর পর আমার বলে যে এমনি আমার সাথে একটা স্ক্যাম হচ্ছে, আমি তোমার সাথে এই কাজটা করতে চাই না, এই কাজটা যেহেতু হয়ে গেছে আমি তোমার কাছে ক্ষমা পাচ্ছি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, আমি সব বলে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আমার টাকা ক্ষমা করবো না, ওই টাকা আমাকে তুমি দিতে হবে। তো হ্যাঁ, এটা বলার পর আমার থেকে 1 মাসের সময় নিচ্ছে। তো এরকম 1 মাস করতে করতে 2-3 মাস চলে গেছে। তো 2-3 মাস চলে যাওয়ার পর আমার বলছে রোজা ঈদের আগে টাকা দিবে, রোজা ঈদের আগে দেয় নাই। তারপর বলেছে কোরবানি ঈদের 15 দিন আগে টাকা দিবে, তাও দেয় নাই। তো এরপরে আমার কি করছে, সব কিছু থেকে আমাকে বলক করে দিয়েছে, মানে একবারে। আমি দিয়ে হেরে এইসব বিষয়ে কথা বলছি, আর এই বিষয় আর কি সব কোক আমার থেকে আছে। আমি কথায় নয়, আমি প্রমাণে বিশ্বাসী, এটা তোমরা ভালো করে জানো। এই ছেলের সাথে যেহেতু স্ক্যাম হয়েছে, ও যদি আমাদেরকে সকল প্রমাণ দিতে পারে তাহলে আমরা এটার বিষয়ে কাজ করব। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে এর ধারের কাছেও আমরা যাব না। ও কিন্তু কথা শেষে বললো যে ভাই আমার কাছে ডিটেলস সকল প্রমাণ আছে। যেহেতু তোমার কাছে তাহলে প্রমাণ আছে, তাহলে আমরা কাজ করব। তো চলো ওর প্রমাণগুলা দেখা যাক, যে ওইখানে কি কি বলছে ওই ছেলেটা, বা ও কি বলছে। আর যে ছেলে থেকে আমি তোমার আইডিয়া দেখাইছি, ওইটা আমার মেম্বার ছিল একটা গ্রুপের। তো ওইটা আমার কোনো ফ্রেন্ড সার্কেল বা এরকম কোনো কিছুই না। ঠিক আছে, তোমার মানে এরকম করাটা আমি ফার্স্টে করতে চাই নাই, পরে যাই হয়ে গেছে এখন, সেই জন্য সরি। আর ভাই তোমার টাকা আমি তোমার ব্যাগ দিয়ে দিলাম ভাই, আমি বলছি এই মাসের পরে স্যালারিটা উঠে আমি তোমার টাকা ব্যাগ দিয়ে দিব, তোমার ভয় নাই। শোনো আমি তোমার একটা কথা বলি, আসলে এতদিন যা কথা বলছি সবকিছু ফেক ছিল, হ্যাঁ। তো ভাই আমি সত্য কথা বলি একটা, ভাই আমি কোনোদিন কারোর কাছ থেকে স্ক্যাম করি নাই ভাই, এরকম কোনো আমার রেকর্ড নাই। আসলে কথা ভাই, তোমার সাথে এরকমটা হওয়ার একটা কারণ আছে ভাই, আমি এক জায়গা থেকে টাকা মারা খাইছি ভাই, ঠিক আছে। তো সেইখানে যার কারণে আমাকে তুমি যে টাকাটা দিচ্ছ, এই টাকাটা ওইখানে আমার ভরতে চলে গেছে। তো সমস্যা নেই, আমি তোমার টাকা তোমার ব্যাগ দিয়ে দিবেন ভাই, কিন্তু এই মাসটা অপেক্ষা করতে হবে, বুঝছো। তো ওকে, তো সবাই তো শুনলা যে ও কি বললো। ও বলতেছে যে ও কারোর সাথে স্ক্যাম করে নাই, কিন্তু এবার স্ক্যাম করছে। মানে মান্দার পোলা এমন ভাবে কথা কইতেছে, ও মানে সব জায়গায় সাধু সাথে চাইতেছে। মান্দার পোলা এনে কইলো যে আমি কারোর সাথে স্ক্যাম করি না, কিন্তু তোমার সাথে করছি। মানে কি ভাই, এটা কি ভাই ভাবা যায়? মানে ও কি চালাকের চালাক, মানে ওই মনে করে যে ওর মতো সবাই বুধাই। আসলে মূল টপিকটা বলি, ও নাকি একটা স্ক্যামের শিকার হয়েছে। ওর সাথে নাকি একটা স্ক্যাম হয়েছে, যে কারণে ওই ওই টাকাটা মানে ভরট করার জন্য এই ছেলের সাথে স্ক্যাম করছে। মানে ভাবা যায় কি পরিমাণের অমানুষের একটা পোলা হইতে পারে। মানে ওর বাপ মা কি খাইতে পারে না? এই তুই কি খাইতে পারস না? হ্যাঁ, মানে একটা স্ক্যাম করছে, ধর ওর সাথে একটা স্ক্যাম হয়েছে, তাহলে ভাই তোর কি ভাবা উচিত ছিল না যে আমার সাথে স্ক্যাম হয়েছে, আমার তো অনেক খারাপ লাগতেছে, তা আমি যার সাথে স্ক্যাম করবো ওর কতটা খারাপ লাগতে পারে। দেখ ভাই, তোর কথা শুনে না মনে হইতাছে যে তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু তুই যার থেকে স্ক্যাম করছিস ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কি ভালো? ও কামলা দিয়া তোর থেকে আইডি কিনতে চাইছে 19,000 টাকা দিয়া, তোর কাছে বিশ্বাস করে তোর কাছে আইডি কিনতে চাইছে, 19,000 টাকা তোরা এমনি এমনি দিয়ে দিছে। ওই জায়গায় তুই পোলাটার লগে কেমনি স্ক্যাম করলি? বিশ্বাস নিয়ে তুই কেমনে খেললি? তাহলে তুই বুঝ যে তুই কি পরিমাণের অমানুষ হয়ে গেছিস গা। আবার তুই খস যে আমি কারোর সাথে স্ক্যাম করি নাই, কিন্তু তোমার লগে করছি। ভুলভাল বুঝাস না বান্দির পোত। দেখ ভাই, তোরা সুন্দর মতো কইতাছি, তোর এই ভিডিওতে বুঝাইলাম, নেক্সট ভিডিওতে কিন্তু বুঝামো না। এই স্ক্যামের কারণে তোর পুরো 14 গোষ্ঠীর যদি স্ক্রিনে তোলা লাগে আমি তুলুম। কারণ যে পোলা লগে তুই স্ক্যাম করছিস এর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড একদম বাজে। পোলায় কামলা দিয়া আইডি কিনতে চাইছে, ওই জায়গায় তুই অলগে স্ক্যাম করছিস। পোলায় আমার কাছে কাইন্দা বিচার দিছে, যেহেতু কাইন্দা বিচার দিছে এর লিগে তোর পুরো 14 গোষ্ঠীর আমি স্ক্রিনে ঝুলামো। আর সাথে তোর এটাও কই যে তোর যে ফেসবুক পেজ বলো, টিকটক আইডি বলো, টেলিগ্রাম চ্যানেল বলো, ইউটিউব চ্যানেল বলো, সব আইডি আমি ব্যান করামো। তোর চ্যালেঞ্জ দিলাম, সুন্দর মতো কই দিতেছি, আইডি স্ক্যাম করছস, আইডি না দিতে পারলে টাকাটা সুন্দর মতো ব্যাক দিয়ে দে, নাহলে কিন্তু আফসোস সারা জীবন করবি।
আসলে ফ্রি ফ্রি টাকা পায় অন্ধ হয়ে গেছে, এরা এখন অমানুষ হয়ে গেছে। এত বোঝা লাগবে না, বুঝলে এমনি বুঝবে, না বুঝলে কিছুই বুঝবে না, এদেরকে ঠাপায় বুঝাইতে হবে। তো যাই হোক, রবিবার ওইখানে যাই। আচ্ছা রবি ভাই, আপনার সাথে যে স্ক্যামটা হয়েছে সকল প্রমাণই তো দিলেন, সকল প্রমাণ কিন্তু আমি দেখাইলাম, সবকিছুই ঠিকঠাক। এখন আমার কথা হয়েছে এটা যে আমি তো এখানে ভিডিও বানাইতেছি, আমার অ্যাটাক্সিটির টিমও ভিডিও বানাইছে এবং আমার ভাই বাদার আছে ওরাও ভিডিও বানাইছে। এখন ভিডিও বানাইছে ঠিক আছে, এখন এগুলো ভিডিও টিডিও সকল বানানোর পরে যদি কাজ না হয়, এত কিছু করার পরও যদি কাজ না হয়, এরপর আপনি কি করতে চাইতেছেন যদি কিছু বলতেন আর কি। আপনারা যতটুকু করছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি বললেন ভিডিওতে যদি কাজ না হয় তাহলে আমি কি করব? ওর নামে মামলা দিব। কারণ হয়েছে আমার 19,000 টাকা গেছে, এভাবে অনেকের টাকা মারে খাইতেছে ওই। আমি চাই আমার সাথে যেটা হয়েছে এটা যাতে আর কারোর সাথে না হয়, তার জন্য আমি তার নামে একটা মামলা দিব সাইবার স্ক্যামের। এতে যদি আরও 10,000 টাকা খরচ করতে হয় আমি করব, ওরে আমার দেখার আছে। আসলে সত্যি বলতে রবিবার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, মনে ধরে গেল যে তার সাথে স্ক্যাম হয়েছে, এই স্ক্যামটা যাতে অন্য কারোর সাথে না হয়। দেখ, এই যে শিখ, এই যে স্ক্যামটা করছিস রাফি, এই যে শিখ ওর থেকে, যে ও চিন্তা করতেছে যে ওর সাথে যে স্ক্যামটা হয়েছে এই স্ক্যামটা যাতে অন্য কারোর সাথে না হয়, কিন্তু তুই এই জিনিসটা চিন্তা করস না। মানুষের বাচ্চা এই যে এরে কয়, তুই যেটা কইছিস সেটা মানুষের কাতারে পড়ে না। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই স্ক্যামের বিষয়ে যা বলার লাগে, যত কথা আছে, যত কিছু করার লাগে, যত কিছু করণীয় আছে, সকল আমি করব, যতটুকু পর্যন্ত এটা সমাধান আমি না করতে পারি।